মাত্র ৫০ বছর আগে সিঙ্গাপুর ছিল একটি ছোট প্রাকৃতিক সম্পদহীন দ্বীপরাষ্ট্র। আজ এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় সাফল্য? চলুন জেনে নেই সিঙ্গাপুরের অর্থনৈতিক বিস্ময়ের পেছনের ৯টি গোপন রহস্য। ১. কৌশলগত অবস্থান ও বাণিজ্য কেন্দ্র। সিঙ্গাপুরের সাফল্যের প্রথম এবং প্রধান কারণ এর কৌশলগত ভৌগোলিক অবস্থান। ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের প্রধান শিপিং রুটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সিঙ্গাপুর নিজেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সবচেয়ে কার্যকর বন্দরে রূপান্তরিত করেছে। এটি বিশ্ব বাণিজ্যের একটি মূল প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যা পাদের অর্থনীতিকে শুরু থেকেই একটি শক্ত ভিত্তি দিয়েছে। ২. দূরদর্শী নেতৃত্ব। লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের সাফল্যের পেছনে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি হলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। তার দূরদর্শী নেতৃত্ব ও কঠোর নীতি সিঙ্গাপুরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি দুর্নীতিমুক্ত সুশাসন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছিলেন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তিনি এমন এক ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেন যা সিঙ্গাপুরের জন্য আশীর্বাদ বয়ে আনে। ৩. উন্মুক্ত অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ। সিঙ্গাপুর শুরু থেকেই বহুজাতিক কোম্পানিগুলোকে স্বাগত জানায়। ট্যাক্স সুবিধা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে তারা বৈশ্বিক বিনিয়োগ টেনে আনে। এই বিনিয়োগ ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। ৪. শিক্ষা ও দক্ষ কর্মশক্তির উপর জোর। সিঙ্গাপুর তাদের মানব সম্পদ উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণে তারা ব্যাপক জোর দিয়েছে। এর ফলে একটি অত্যন্ত দক্ষ বহুভাষী কর্মী বাহিনী তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী কোম্পানিগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই দক্ষ কর্মীরাই সিঙ্গাপুরের শিল্প ও প্রযুক্তি খাতে বিপ্লব এনেছে। ৫. বিশ্বমানের অবকাঠামো। সিঙ্গাপুর তাদের অবকাঠামো উন্নয়নে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। চমৎকার রাস্তা, আধুনিক বিমানবন্দর, উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা এবং বিশ্বের অন্যতম সেরা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম তারা গড়ে তুলেছে। নগর পরিকল্পনায় তাদের ধারাবাহিক উন্নয়ন সিঙ্গাপুরকে একটি অত্যন্ত কার্যকর এবং বসবাসযোগ্য শহরে পরিণত করেছে। এই উন্নত অবকাঠামোই বিশ্বজুড়ে ব্যবসা এবং পর্যটনকে আকর্ষণ করে। ৬. বৈচিত্র্যময় অর্থনীতি। শুধু বাণিজ্য আর শিপিংয়ে সীমাবদ্ধ না থেকে সিঙ্গাপুর তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করেছে। তারা অর্থ, ইলেকট্রনিক্স, বায়োটেক, পর্যটন এবং সেবা খাতের মতো বিভিন্ন সেক্টরের উন্নয়ন করেছে। স্থিতিশীল মুদ্রা এবং শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে সিঙ্গাপুর একটি প্রধান বৈশ্বিক আর্থিক কেন্দ্রে পরিণত হয়েছে। এই বহুমুখী অর্থনৈতিক ভিত্তি তাদের বৃদ্ধিকে টেকসই করেছে। ৭. শক্তিশালী আইনের শাসন ও দুর্নীতি দমন। সিঙ্গাপুর আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির কঠোর দমন সিঙ্গাপুরকে বিশ্বস্ত বিনিয়োগ গন্তব্যে পরিণত করেছে। স্বচ্ছ প্রশাসন ও নির্ভরযোগ্য বিচার ব্যবস্থা বিদেশিদের আস্থা অর্জন করেছে। ৮. হাউজিং ও সামাজিক নীতি। সিঙ্গাপুরের প্রায় ৮০% নাগরিক সরকারি নির্মিত সাশ্রয়ী মূল্যের পাবলিক হাউজিং HDB ফ্ল্যাটসে বাস করে। এই নীতি সামাজিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। সরকারি নীতিগুলো আবাসন মালিকানা এবং কমিউনিটি ডেভেলপমেন্টকে উৎসাহিত করে, যা নাগরিকদের মধ্যে একাত্মতা বাড়িয়ে তোলে। ৯. উন্নয়নশীল সরকারি সংশ্লিষ্ট সংস্থা বা GLC। টেমাসেক হোল্ডিংসের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ বিশ্বব্যাপী বিনিয়োগ করে দেশের অর্থনীতিতে সম্পদ ফিরিয়ে এনেছে। এই সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো সিঙ্গাপুরের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং এর বৃদ্ধি ধরে রাখতে সাহায্য করেছে। তারা প্রমাণ করেছে যে সরকারি উদ্যোগও কতটা সফল হতে পারে। সিঙ্গাপুরের এই যাত্রা প্রমাণ করে যে প্রাকৃতিক সম্পদ না থাকলেও সঠিক নেতৃত্ব, কঠোর পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা এবং উন্নয়নশীল মানসিকতা একটি দেশকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। সিঙ্গাপুরের গল্প সত্যি আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। সিঙ্গাপুরের সাফল্যের এই দিকগুলো সম্পর্কে আপনার কি মতামত? কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অন করে রাখুন।